আজকে আমি খেতে খেতে এই এক বিছানার সাজাগোজের জিনিস নিয়ে কেমন ভাবে সাজলাম ঘুরতে যাওয়া বলে আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার হাতে শাড়ি, ব্লাউজ থেকে শুরু করে গাদা মেকআপের জিনিস। আর এই মেকআপ নিয়ে কিন্তু আমি এখন বসে পড়েছি, কারণ বর তাড়াতাড়ি করে ফোন করে বলেছে চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো। সেই আনন্দে আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে জলদি জলদি বসে পড়লাম রেডি হতে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, আমি কিন্তু সবার ফার্স্টে মুখটা বেশ ভালো করেই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছিলাম, কারণ মুখে প্রচন্ড নোংরা হয়ে গেছিল। তারপরেই যে ফার্স্ট যেই কাজ সেটা হচ্ছে এই প্রাইমারটা লাগানো। বাট এই প্রাইমারটা এতটা শক্ত না, বেরোই না। আজকে আমার ভাগ্য ভালো ছিল, এর জন্য ক্যামেরা যখন করছিলাম তখন কিন্তু একটু হলেও বেরিয়েছে। তো এই একটুখানিকে আমি দেখো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম কিন্তু। আর তারপরেই যেই কাজ সেটা হচ্ছে ময়শ্চারাইজ করা মুখটা। তো তার জন্য আমি যে ক্রিমটা সবসময় ইউজ করি ভিকো, সেটাই কিন্তু আমি অ্যাপ্লাই করব। আমি অন্য কোনো ক্রিম কিন্তু ইউজ করি না। আর হ্যাঁ, রাতের বেলাতে বোরোলিন। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, আমি কিন্তু সবসময় বোরোলিনই ইউজ করি। তো সবাই আমাকে বলে যে সবসময় বোরোলিন ইউজ করলে নাকি মুখ কালো হয়ে যায়, বাট আমি রাতের বেলাতে ইউজ করি, আমার পুরো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, দেখো আমি এখন ক্রিমটা লাগাতে লাগাতে টিপটা পুরো উঠিয়ে ফেলেছি, কেমন একটা লাগছিল। আর টিপটা পরে মুখ চেঞ্জ হয়ে যায়, আর টিপটা না পরলে মুখটা কেমন হয়ে যায়, তাই না? তো ক্রিম আমি কিন্তু খুব ভালোভাবে ডলে ডলে অ্যাপ্লাই করেছি, কারণ মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে ওইভাবেই শিখেছি। তারপরে যে সব থেকে বাজে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা। কারণ আমার মুখে না ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মুখটা খুব সাদা হয়ে যায়, এরকম লাগে গাটা কালো মুখটা পরিষ্কার। এর জন্য আমি কোনো সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। যেহেতু আমি এখন একটু ভিডিও করছি, তাই ভাবলাম যে কেননা একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, আর যেহেতু ঘুরতে যাবো একটু সুন্দর লাগতে হবে না, তাই দেখো আমি কিন্তু একদম অল্প ইউজ করেছি। কিন্তু আমাকে এখন ভালো করে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করতে হবে, আর না হলে কিন্তু মুখটা আমার পুরো সাদা লাগবে। তোমরা আমাকে কমেন্টসে জানাও তো যে তোমাদের এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভালো লাগে মুখে? আমার তো একদমই লাগে না। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে ফেলেছি, আর যখন ড্যাব ড্যাব করে হচ্ছিল না, আমি তো ডলে ডলে ইউজ করেছি। দেখো এবার পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে না? তারপরে কিন্তু নিয়ে চলে এসেছি এই যে আমি কন্টোর, কারণ আমার মুখটা খুব আলু হয়ে গেছে। এইগুলো এখন আমাকে সুন্দরভাবে শেপে আনতে হবে, তো এটা তো আমাকে ইউজ করতেই হবে। কারণ বিয়ের আগে আমি অনেকটাই রোগা ছিলাম, বিয়ের পরে না আমার অনেক ওজন বেড়ে গেছে জানো। আমি জানো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি এরকম বিয়ের পরে হঠাৎ করে মোটা কেন হয়ে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। সেরকম ভাবে কিছু খাওয়া হচ্ছে না, আগে যেরকম খেতাম সেরকমই খাচ্ছি, বাট মোটাই হয়ে যাচ্ছি। মোটা থেকে আমি রোগাই হতে পারছি না। তোমরা আমাকে টিপস দাও তো কিভাবে রোগা হব। দেখো আমি কিন্তু আমার মুখটা এখন ভালোভাবে একটুখানি সরু করতে পেরেছি, আর পেরেছি কিনা আমি জানি না, তোমরাই কমেন্টসে জানিও যে আমাকে মোটা ভালো লাগছে না বিয়ের আগে যখন রোগা ছিলাম তখন ভালো লাগতো। এবার যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এটা অ্যাপ্লাই করতে আমার বেশ ভালোই লাগে। আমি না কোনো জায়গায় বেরোনোর সময় মুখে জাস্ট এমনি ক্রিম অ্যাপ্লাই করে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে চলে যাই মাঝে মাঝে, আর মাঝে মাঝে তো কিছু ইউজ করি না। তো কম্প্যাক্ট পাউডার আমি অল্প করে ইউজ করেছি। তারপরেই কিন্তু আমি এখানে ব্লাশ করবো, সব থেকে প্রিয় জিনিস আমার। তো আমি বিয়ের সময় দেখেছিলাম আমাকে যখন পাখিতে মেকআপ করাতে এসেছিল, তখন বলেছিল যখনই ব্লাশ করবে না তখনই মুখটা এরকম হাসবে, তারপরে ব্লাশটা করবে। তো আমার সেটাই মনে পড়ে গেছিলো, তাই আমি হেসে হেসেই কিন্তু ব্লাশটা করছিলাম, কারণ হাসলেই বেশি ভালো লাগে ব্লাশ করলে। আমি তো তাও খুব কমই ব্লাশ ইউজ করি, বাট আমার বোনরা না প্রচন্ড প্রচন্ড পরিমাণে ব্লাশ ইউজ করে, বিশেষ করে আমার মেজো বোন। তো দেখো আমার এই ব্লাশ করতে করতে খিদে পেয়ে গেছে, কি আর করব। আমি কিন্তু সাইডে লেবু এনে রেখেছিলাম, বাতাবি লেবু। আর এই টাইমটাতে বাতাবি লেবু প্রচন্ড পরিমাণে পাওয়া যায়, আর এই ফলটা আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, বিশেষ করে মাখা খেতে। কিন্তু এখন আমি যেহেতু এক জায়গায় ঘুরতে যাবো, ওখানে গিয়েও তো খাওয়া দাওয়া করতে হবে, তাই ভাবলাম যে না শুধু এমনি ফলটাই খাই। তো একটুখানি খেয়ে ভাবলাম আবার মেকআপ করতে হবে, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, না হলে বরাবর রাগ করবে। তাই তাড়াতাড়ি করে আমার এই যে একটা বাক্স বের করে নিয়েছি, যেটার মধ্যে অনেক রকম কালারের আইশ্যাডো। বাট এই আইশ্যাডো আমার একদম ভালো লাগে না, এই প্যালেটটা আমার একদমই পছন্দ হয় না। এটা না আমার বিয়ের সময় আমি তত্ত্বে পেয়েছিলাম, কি করব ইউজ তো করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি ওইখান থেকে
একটুখানি হালকা যে পিঙ্ক পিঙ্ক কালারটা থাকে সেটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। আর আমার পিঙ্ক কালারের আইশ্যাডোটাই বেশি ভালো লাগে, একটু নিউডের মধ্যে হবে ওরকম টাইপের আইশ্যাডোই ভালো লাগে। আর এইগুলোতে বেশি গ্লিটারি দেওয়া, তাই কি করব অ্যাপ্লাই করছি ওই। তো ফার্স্টে পিঙ্ক দিলাম, তারপর ভাবলাম যে না একটুখানি সুন্দরভাবে সেজে যায়, একটু গ্লিটারি আইশ্যাডো করি, তাই আমি কিন্তু ওপরে একটু চিকচিকি করার জন্য একটু চিকচিকি পিঙ্ক দিয়ে দিয়েছি। তারপরে সব থেকে মেন যেই কঠিন কাজ সেটা হচ্ছে এই আইলাইনার পরা, কারণ এই আইলাইনার পরতে আমার অনেক ভয় লাগে। তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের ভয় লাগে নাকি। আমি তো সুন্দরভাবে একটা চোখে পরে নিয়েছি, তার জন্য আমি আনন্দ সহকারে আর একটা চোখেও দেখো সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ বাইরে লেগে যায়নি, এটাই অনেক। তো আইলাইনার পরা আমাকে না কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে হয়, কতক্ষণ শোকাবে। পুরো না শোকালে আমি একদম চোখ খুলি না, নাহলে পুরো আই মেকআপ নষ্ট হয়ে যাবে। তারপরে মাস্কারাটা পরে নিয়েছি। দেখো মাস্কারা পরতে গিয়ে আমার চোখে লাগেনি, ভাগ্যিস আমার হাতে কালি লেগে গেছে, তাও ভালো মুখে কোথাও লাগেনি, নাহলে আবার মুছে মেকআপ শুরু করতে হতো। তারপরে এই যে হাইলাইটার, বাট এই হাইলাইটারে এতগুলো কালার কেন দেওয়া আমি তো নিজেই বুঝতে পারি না। এখান থেকে আমার একটা কালারই পছন্দ, যেটা আমার মেবলিনের ছিল বাড়িতে, রোজ পিঙ্ক কালার, তো সেটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছিলাম। আর এই হাইলাইটটা না অনেকক্ষণ ধরে যদি তুমি না ঘষো তাহলে কিন্তু বোঝা যায় না ঠিক, এর জন্য আমাকে অনেকক্ষণ ধরে ঘষতে হয়। তো হাইলাইট করার পরে ভাবলাম যে যেটুকু লেবু রয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে লিপস্টিক পরলে আর খেতে পারবো না, লিপস্টিকটা উঠে যাবে। তাই তাড়াতাড়ি করে লেবুটা আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আমার ঠোঁটে আগে বেবি লিপস নিয়েছিলাম। পরে যেই কাজ সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা, কারণ আমি লিপস্টিকের আগে সব সময় ঠোঁটে ভেজলিন কিংবা বেবি লিপস অ্যাপ্লাই করি। তোমরা কমেন্টসে জানিও যে তোমরা অ্যাপ্লাই করো নাকি। না হলে না এমনি যে লিপস্টিকগুলো হয় ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায়, এর জন্যই আমি অ্যাপ্লাই করি। তো অনেকে আমার কাছে কালার জানতে চেয়েছো, তোমার লিপস্টিকের শেডটা বলো। আমি বলবো কি করে বলো তো, কারণ আমি তো দুটো লিপস্টিক একবারে ইউজ করি, তারপরেই দেখো এরকম কালার চলে আসে, এর জন্য আমি বলতেই পারি না। তোমরা যে জিজ্ঞাসা করো আমাকে কমেন্টসে জানিও যে আমার লিপস্টিকের কালারটা কেমন লাগছে। তো তারপরে দেখলাম যে চোখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে দেখলাম আমার চোখটা কেমন খালি খালি লাগছে, তাই একটুখানি কিন্তু কাজল ইউজ করেছি, কারণ কাজল পরতে আমার বিয়ের পর থেকে খুব ভালো লাগছে। তারপরে একটা ছোট্ট সাইজের টিপ নিয়ে এসেছি, সেটা কিন্তু আমি পরে নিয়েছি। তাও তোমরা বলো যে দিদি বড় হয়ে যাচ্ছে টিপটা, কিন্তু আমার মুখের সাথে এই টিপটা বেশ ভালোই মানায়। তারপরে কিন্তু আমি এই যে শাড়ি পরে চলে এসেছি। আর শাড়িটা পরা কেমন হচ্ছে তোমরা কিন্তু জানাবে, দাঁড়াও আমি তোমাদের উঠে দেখাচ্ছি যে আমি কেমনভাবে শাড়িটা পরেছি, কারণ নতুন নতুন আটপুরো করে শাড়ি পরা শিখছি, তাই আমি ভাবছি যেখানেই যাই আটপুরো করে পরে যাই, দেখতে বেশ ভালো লাগে। এই দেখো টোটাল আমি এইভাবে শাড়িটা পরেছিলাম। তোমরা কমেন্টসে জানিও যে আমার শাড়ি পরাটা কেমন হয়েছে, আর আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। এই শাড়ির সাথেও ব্লাউজ আছে, বাট সেটা আমার এখনো বানানো হয়নি, তাই কিন্তু আমি রেডের সাথেই পরেছি। আর এই ব্লাউজটার লিঙ্ক অনেকে চেয়েছো, তোমরা মিশোতে কিন্তু সার্চ করলে পেয়ে যাবে, মিশো থেকেই কিনেছিলাম বিয়ের আগে। আর এই বেলটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। বেলটা আমি নর্মাল দোকান থেকে কিনেছিলাম, আমি লিঙ্ক দিতে পারবো না, এর জন্য অনেকে লিঙ্ক চেয়েছো। যাই হোক, আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আমার বেস্ট ফলো করো। আজকের জন্য বাই, দেখা যাচ্ছে।